চট্টগ্রাম ইপিজেডের দুটি কারখানায় লাগা ভয়াবহ আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের তথ্যমতে দুপুর 2:10 আগুনের খবর পাওয়া যায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 23টি ইউনিট। সহযোগিতায় যোগ দিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরাও। এ পর্যন্ত 25 থেকে 30 জনকে উদ্ধার করা হয়েছে, তবে এখনও অনেকে নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা। ঘন ধোঁয়ায় আচ্ছন্ন পুরো চট্টগ্রাম ইপিজেড এলাকা। কয়েক ঘণ্টা পার হলেও আগুনের তীব্রতা কমেনি। বেলা 2টার দিকে সিইপিজেডের 5 নম্বর সড়কে অ্যাডাম ক্যাপ নামের একটি কারখানায় আগুন লাগে। প্রথমে 7ম তলায়, পরে দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য তলায়। পাশাপাশি থাকা জিনহং মেডিকেল কারখানাটিও আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পানি সংকটের কারণে ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। কারখানায় মেডিকেল সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত দাহ্য পদার্থ থাকায় আগুনের ভয়াবহতা আরও বেড়ে গেছে।